আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, এমন সারা দিবেন তিনি। ওই মূর্তিগুলাকে বাসায় নিয়ে আসছে। আসার পরে বাবা আজর বলে, ও ইব্রাহিম, তুমি কয়টা খোদা বিক্রি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, একটা খোদাও বিক্রি করি নাই। ওই যে তোমার খোদা, ওই যে সব খোদা ফিরাইয়া নিয়ে এসেছি বাজারের, কেউ তোমার খোদাদেরকে ক্রয় করে নাই, আর আমিও বিক্রি করতে পারি নাই। আজর মূর্তির কাছে যায় দেখে একটা মূর্তির হাত নাই, একটা মুরগির পা নাই, একটা মূর্তির কান নাই, একটা মূর্তির চক্ষু নাই, একটা মূর্তির মাথা নাই, এক একটা মূর্তির এক একটা ক্ষয়ক্ষতি আছে। আজর বলে, ও ইব্রাহিম, এইগুলার হাত পা কে ভাঙলো? বলে, ও বাবা, তোমাদের খোদা তো হাঁটতে পারে না, তোমাদের খোদাদেরকে হাঁটাইতে চেয়েছিলাম, তারা হাঁটতে পারে না, এই জন্য তাদের পায়ে রশি লাগাইয়া আমি তাদেরকে টানতে টানতে বাজারে নিয়ে গেছি। এই জন্য বাবা তাদের হাত পা চক্ষু কান নাক ভেঙে গিয়েছে। আজর তোরা রেগে গিয়েছি, কি খবর? আমাদের খোদাকে তুমি এরকম মেরেছ কেন? তাদের হাত পা ভেঙেছ কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি ভাঙ্গি নাই, টেনেছি তাই ভেঙে গিয়েছে। আর একদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও সন্তান, চলো চলো আমরা মেলায় যাই। আমাদের সমাজে মূর্তি পূজা হয়, আমাদের সমাজের যুবক ভাইয়েরা ওই মূর্তি পূজায় যাওয়ার জন্য আগে দৌড়াইছিল, বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাই, শুনে রাখো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর বলে, ও সন্তান, চলো চলো, ওই মূর্তি পূজা হইতেছে, দুর্গা পূজা হইতেছে, কালী পূজা হইতেছে, চলো চলো আমার সাথে চলো, পূজায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বাবা, আমার শরীরটা ভালো না, আমি যাইতে পারবো না, বাবা তুমি যাও, তুমি পূজা দেখতে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পূজায় যায় নাই। ওই সমাজের মধ্যে সবাই পূজায় চলে গিয়েছে, ইব্রাহিম একা একা বাড়ি, একা একা বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে উঠে লাগলো যে কি ব্যাপারে, যারা এই মূর্তিকে সিজদা দেয়, এই মূর্তি রাখা যাবে না, মূর্তিকে ভাঙতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিয়ে গিয়েছে তাদের মূর্তির ঘরে। যাওয়ার পরে ছোট ছোট যত মূর্তি ছিল সব মূর্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম কুপায়া ভেঙে ফেলেছে। কোন মূর্তিকে আস্ত রাখে নাই, শুধু বড় যে মূর্তিটা, এই মূর্তিটাকে রেখেছে। ওই মূর্তিটাকে রাখিয়া মূর্তির গলায় কুড়ালটা ঝুলাইয়া দিয়েছে। কুড়ালটা ঝুলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাসায় চলে এসেছে। বাসায় আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মতো নিজে ঘোরাফেরা করতেছে। সবাই মূর্তি থেকে বাসায় এসেছে, পূজা থেকে বাসায় এসেছে। আসার পরে নমরুদের বাসায় নমরুদের যারা সেনাবদ্ধ, যারা তারা যখন মন্দিরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দেখে ছোট ছোট যত মূর্তি আছে সব মূর্তি ভাঙ্গা, শুধু বড় মূর্তিটা দাঁড়ায় আছে, আর তার গলায় কুড়ালটা ঝুলানো। ইব্রাহিম আলাইহিস সালাম আর মন্দিরের কাছে আসে না, তার বাসায় ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করে। এদিকে নমরুদের কানে চলে গেছে, আমাদের মন্দিরের
একটা মূর্তি, যেটা বড় মূর্তি, ওই বড় মূর্তিটাই আছে। নমরুদ তো রেগে গিয়েছে, কে ভাঙলো, কে ভাঙলো? সমাজের মধ্যে সরা দেয়া ওই মূর্তি যে ভেঙেছে তার কঠোর শাস্তি হবে, তাকে আগুনে পুরানো হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাকে মেরে ফেলানো হবে, হত্যা করা হবে। কে ভাঙলো? কার এত সাহস? আমি নমরুদ, আমি খোদা। মূর্তিগুলা কে ভাঙছে? তাকে ধরে নিয়ে আসো। সমাজের মধ্যে হেলানো হয়ে গেছে নমরুদের বাসার মূর্তিগুলা কে ভাঙছে, কে ভাঙছে কেউ জানে না, কেউ কোনো জবাব দেয় না। সবাই বলে আমি মেলায় গিয়েছিলাম, অন্যজনের কাছে জিজ্ঞাসা করলে বলে আমিও মেলায় গিয়েছিলাম। সবাই বলে মেলায় গিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম। কে ভাঙছে? সমাজের মধ্যে কে ছিল? কে মেলায় যায় নাই তাকে খুঁজে বের করো। এরকম করতে করতে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলে আমার সন্তান মাথা ব্যথা করতেছিল, এই জন্য মেলায় যায় নাই। নমরুদ বলে তোমার সন্তানেরই এই কাজ, কারণ তোমার সন্তান বলেন আল্লাহ একজন, তোমার সন্তান বলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, তোমার সন্তান বলে জন্ম মৃত্যু হায়াত মৃত্যু রিজিকের মালিক আল্লাহ, তোমার সন্তান হয়তো আমাদের মূর্তি ভেঙে গেছে, তোমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। নমরুদের দরবারে আসলেন। আসার পর নমরুদ বলে ও ইব্রাহিম, তুমি তো পূজায় যাও নাই, তুমি তো মেলায় যাও নাই। ও ইব্রাহিম, তুমি তো গ্রামের মধ্যে ছিলে, তুমি তো সমাজের মধ্যে ছিলে, তুমি তো বাসায় ছিলে, আমাদের এই মূর্তিগুলা কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি এত প্রশ্ন করো আমাকে? তোমাদের এখানে বড় খোদা রয়েছে, মেজো খোদা রয়েছে, ছোট খোদা রয়েছে, সাজে খোদা রয়েছে, তোমাদের নোয়া খোদা রয়েছে, তোমাদের এত খোদা রয়েছে, এত খোদাকে মেরে ফেলছে কে? তোমাদের বড় খোদা কি দেখে নাই? মশকরা করিও না, মশকরা করিও না। আমাদের যে খোদা, এই খোদারা তো কোনো তাদের শক্তি নাই, তারা কোনো কিছু করতে পারে না, তারা তো দেখতে পারে না, তারা তো আমাদের হাতের বানানো। ও ইব্রাহিম, আমাদের যদি বড় খোদাই যদি ভাঙে, তাহলে বড় খোদাকে এই সব ছোটগুলা দিয়ে সাহায্য করে দেবে। চিল্লাবেন ঠিক কিনা? কারণ একজনের যদি শক্তি বেশি থাকে, ওই একজনকে যদি 10 জনে ধরে সে কি পারবে? কখনোই নয়, ওই 10 জনের কাছে একজন পারবে না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাদের যে বড় খোদা যখন মারতে গিয়েছে, তোমাদের ছোট খোদারা তো প্রতিবাদ করে নাই। ও ফিরআউন নমরুদ, যদি তোমাদের খোদার কোনো শক্তি না থাকে, তাহলে তোমরা আমার সাথে স্বীকৃতি দাও আল্লাহ এক, আল্লাহ এক। আর যদি তোমার খোদা যদি কোনো কিছু পারে, তাহলে আমি তোমার খোদার উপর ঈমান আনবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, মউতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। নমরুদ বলেন আনা উহয়ি ওয়া ইউমীত, নমরুদ বলে আনা উহয়ি ওয়া ইউমীত, আমি বড় খোদা, আমি জন্ম দিতে পারি, মৃত্যু দিতে পারি। এ মুসলমান শুনে নাও, নমরুদ এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না, আমার মালিক সব কিছু পারে। তোমার খোদা যদি কোনো কিছু পারতো, তাহলে তোমাদের ছোট খোদাদেরকে কে মারছে? তোমাদের বড় খোদা ঠেকাইতো। চিল্লা বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আস্তে আস্তে ঝগড়া লেগে গেল। নমরুদ তো রেগে গিয়েছে। নমরুদ বলে এই ইব্রাহিমকে আর বাঁচতে দেওয়া যাবে না, এই ইব্রাহিম মানুষদেরকে কালেমার পথে নিয়ে আসবে,
এক আল্লাহর দাওয়াত দিবে। ইব্রাহিমকে আর বাঁচার কোনো অধিকার দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা যায়, কি করা যায়, কি করা যায় এইটা বলিয়া নমরুদ তার সৈন্য যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেয়। বলে ইব্রাহিমকে আগুনে পুরাইয়া দাও, তাহলে কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। এই মুসলমান ভালো করে শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনে পুরাইবে, আগুনে পুরাইবে। দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইবে, ওই সময় আগুনের মধ্যে ফেলা দিয়েছে। ফেলানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ও ইব্রাহিম, তোমাকে কি আমি কোনো সাহায্য করতে পারি, তোমার কি কোনো উপকার করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি আমাকে সাহায্য করতে এসেছো। যে আল্লাহ আমি ইব্রাহিমকে বানাইছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? ওই আল্লাহ কি আমাকে সাহায্য করতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শুনে বড়ই খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক আরামদায়ক হয়ে যা। ওই আগুনের মধ্যে বিছানা বিছায়া দে। ওই আগুন আমার ইব্রাহিম যেন একটু কষ্ট না পায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়িয়া গিয়েছে, আগুনের মধ্যে পড়িয়া গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে আবার উঠে আসলো। সবাই তো হতভাগা হয়ে গিয়েছে, সবাই তো ব্যাকুল হয়ে গিয়েছে। কি খবর, কি খবর? ইব্রাহিমের গায়ে একটা লোম পড়ে নাই, ইব্রাহিমের গায়ে একটু গোস্ত পড়ে নাই। কেমন আগুন ধরাইছিলেন নমরুদ, ওই রাস্তা দিয়ে যদি কেউ যাইতো, কেউ ওই ধার দিয়ে যাইতে পারতো না। ওই উপর দিয়ে যদি কোনো পাখি যাইতো, পাখিটা গলিয়া নিচে পড়ে যাইতো। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে দিয়েছেন জানেন রে ভাই? ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দিবেন, কাছে তো কেউ যাইতে পারে না, কাছে কেউ যাইতে পারে না, দূর থেকে কেমন করে দিবেন? আমাদের জামানায় বর্তমান বলে কেন, সেই জামানায় বড় বড় গাছ, ওই গাছের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁধিয়া ঘুরাই ঘুরাই, ওইটা অনেক লোক ধরিয়া, নমরুদের যত সৈন্যগণ্য যত বাহিনী সবাই ধরিয়া ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ধারে দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহর পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কারোর তো গোলামি করেন না। এ মুসলমান চিল্লায় বলো তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামি করে কার? আমরা গোলামি কার? আমরা গোলামি করি এক মালিকের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামি করতেন ওই আল্লাহর। কেউ ঘুরাইতে পারে না, কেউ ঘুরাইতে পারে না। ওই সময় ইবলিস শয়তান নমরুদের কানে কানে আসিয়া বলেন, ও নমরুদ, তুমি হাজার চেষ্টা করলেও ইব্রাহিমকে আগুনের ভিতর ফেলাইতে পারবা না, কারণ তুমি যে আগুনটা জ্বালাইছো ওই আগুনটাও তো আমার মালিকের দান, ওই আগুনটাও তো আল্লাহরই দান।
তুমি যে গাছটা ইব্রাহিমকে বানছো ওই গাছটাও তো আমার মালিকের দান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইরকম ফালানো যাবে না। নমরুদ বলে, ও শয়তান, ও ইবলিস ভাই, এখন কি করা যায় কেমন করে ইব্রাহিমকে আপনার মধ্যে ফালানো যায়। ওই শয়তান ইবলিস নমরুদকে বুদ্ধি দেয়, ওই ইব্রাহিমকে যদি আমাদের ভিতরে ফেলাইতে হয় তুমি তাকে উলঙ্গ করিয়া ফেলো। এখন এলান হয়ে গেল যে ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবে, কাপড় সারা করতে পারবে, তার গা থেকে কাপড় আলাদা করতে পারবে, তাকে বড় পুরস্কার দেওয়া হবে গো। এরকম সরা গিয়েছে, কেউ সাহস পাই না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের কাপড় খুলবে, কেউ সাহস পাই না রাস্তে কে কাপড়টা খুলবে। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাঁড়ায়া গিয়েছে, বলে, ও নমরুদ, আমার সন্তানের কাপড় আমি খুলিয়া দিব, কোনো চিন্তা করিও না। নাউযুবিল্লাহ বলতেন না। বর্তমান আমাদের কিছু বাবা আছে, কিছু মা আছে, নিজের সন্তানকে উলঙ্গ অবস্থায় রাস্তায় পাঠিয়ে দেয়, আছে না নাই? মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, টাইট ফিট কাপড় পরিয়া বাবার সাথে যাইতেছে, আছে না নাই? মায়ের সাথে যাইতেছে, আছে না নাই? এরকম দেহায়া ওই রকম আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাও ছিল এরকম বেহায়া ব্যাককেল আদব সারা লোক, যে বলে আমি ইব্রাহিমের কাপড় খুলিয়া দিব। নমরুদ বড়ই খুশি। কাপড়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কাপড় খুলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে বলে, ও বাবা, আমি পুরো একটা যুবক, আমার কাপড় তুমি খুলিও না রে বাবা। এই কথা বললেও বাবা শুনে না। বাবা বলে, ও ইব্রাহিম, আমাদের খোদার বিরুদ্ধে তুমি গিয়েছো, তোমাকে আগুনের ভিতর পড়তে হবে, তোমার বাঁচার কোনো অধিকার নাই, কেননা তুমি আমাদের খোদার বিরুদ্ধে তুমি কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে কাঁদলেও তার বাবা আদর ছাড়ে নাই। তার বাবা কাপড়টা যখন টান দিয়া খুলিয়া ফেলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় বলে, মালিক, আজ তুমি ছাড়া আমার পাশে কেউ নাই, আমার বাবা আমার বিরোধিতা করেছে, ও মালিক, তুমি আমার দিকে একটু তাকাও, ও আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখে আমার ইব্রাহিমের ধৈর্য কতটুকু, আমার ইব্রাহিম কি এই ইসলাম ধর্মকে অবমাননা করে ফেলে নাকি ইসলামের উপর অটল থাকে। এ মুসলমান শুনে না, কাপড়টা খুলিয়া ফেলছে, তবুও ওই নমরুদ যে চরকা বানিয়েছে, চরকা সরে না। কেন সরে না? ইবলিস আসিয়া বলে, ও ফিরাউন, নমরুদ, ওই চরকা সরবে না, কেননা এই চরকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আসমান থেকে ফেরেশতারা আসিয়া এই চরকাটা জোরে ধরিয়া রাখছে। ও নমরুদ, এই চরকাটা ঘুরবে, যদি এখানে কিছু বেহায়া নারীদেরকে আনিয়া তাদের কপালে টিপ দিয়া যদি এখানে সারিয়া দেয়, ওই নারীরা যদি উলঙ্গ হয়ে এখানে নাচানাচি করে, ফেরেশতারা এখান থেকে লজ্জা পেয়ে এখান থেকে চলে যাবে। আর যখন লজ্জা পেয়ে চলে যাবে, তখন তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে দিতে পারবে। এই কথা শোনার পরে নমরুদ এলান করে দেয়, কে আছো সুন্দরী নারী, আসো আসো আসো,
তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, গাড়ি বাড়ি যা লাগবে তাই দেওয়া হবে। আসো তোমরা উলঙ্গ হয়ে যাও ইব্রাহিমের সামনে। উলঙ্গ যখন হয়ে গেছে, কপালে বড় বড় টিপ লাগায়া, লাল টিপ লাগায়া যখন ইব্রাহিমের সামনে আসছে, ফেরেশতারা চরকাটা ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে মালিকের দরবারে চলে গিয়েছে। চরকাটা যখন গুল্লি দিয়ে আগুনের ভিতর ফালাই, আমার আল্লাহ তখনই আগুনকে ওই কোরআনের আয়াত দিয়ে বলেন, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য নরম বিছানা হয়ে যাও। আমার ইব্রাহিমের যেন একটা গায়ের লোমনা পুরে, ওর গায়ে যেন একটু তাপ না লাগে। এই জন্য বলি রে মুসলমান ভাই, আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ কি ডাক ফেরা দেন? না না, আল্লাহ ডাক ফেরা দেন না। এই জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমরা চাইবো কার কাছে? সকলে পারবেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। এই মুসলমান আল্লাহকে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে সারা ফেরত দেন না। কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার, আমার মতো আপনার মতো গুনাহগার গুনাহের ডাক শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তোরা আমাকে গোপন ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় রেডি।